হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। চ্যানেল ব্লগ অনেক অনেক স্বাগত। চলে এলো নতুন ভিডিও, নতুন দিনে প্রায় আজকে অনেকদিন পর তোদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করবো সারাদিনে। তো চলো তোমার সারাদিন ভিডিও দেখতে যাও। তো সকালবেলা ঘুম থেকে করে সমস্ত কাজকর্ম সারা হয়ে রেডি হয়ে গেছে, যে ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি, ঘরটা গোছানো, বিছানা গোছানো হয়ে গেছে। তো কারণে সকালে উঠে গিয়ে সোমবার সে স্কুল যাবে, সেই কারণের জন্য। তো আরও স্কুল যাবে, খাওয়া ফেলে দেবো। তার আগে ওর সঙ্গে ভিডিওটা স্টার্ট করে কথা বলার জন্য। দেখো বাইরে রোদ্দুরটা করেছে, শীত প্রায় চলে যাচ্ছে, চলেই মনে যাবে, অত ঠান্ডা এখন আর নেই। তো তোমার আমি বসে আছি, জলখাবার খাওয়া গেছে, উঠি আর তরকারি করেছিলাম জলখাবার, সেটা শেয়ার করা হয়নি, কারণ সকালটা প্রচণ্ড ব্যস্ততার ভিতরে যায় বলে ওই জলখাবার কী করে সেটা শেয়ার করতে পারিনি। তো একটা দুপুর কী রান্না করছে সেটা শেয়ার করবো, ছেড়ে স্কুলে চলে যায় তারপরে। আর দেখো বাইরে রোদ্দুরটা চলে উঠছে, দাও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখো বাইরে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, ভালোই বাইরে রোদ্দুর উঠেছে। আমি এবারে ছেড়ে স্কুলে তোর শুরু, স্কুল ছেড়ে চলে যায়, তারপর তোমার কথা বলতে কিছুক্ষণ পর আসছে। তো দেখো শীতের বাজার আমি করেছি, শীতের বাজার বলতে কী রান্না করছি সেটা দেখো। ফুলকপি কিনেছিলাম দুটো, একটু কম দামে ওই জন্য নিয়ে নিয়েছিলাম। আর একটু অল্প করে একটু কুমড়ো নিয়েছি, কুমড়োটা কেউ খেতে যায় না, অল্প করে কেটেছি, ভাত দিলে ভালো লাগে, কুমড়ো খেতে তো ভালো লাগছে। আর এই যে পারলো, এটা হচ্ছে মেথি শাকটা বেগুন দিয়ে করছি, বেগুন দিয়ে মেথি শাক করবো। তাহলে বেগুনটা নিয়েছি, এই কটা অল্প বাজার করছি। আদা রসুন পেঁয়াজ আলু থাকে, আদা রসুন পেঁয়াজ তো ঘরেই থাকে। আর মেথি শাকটাকেও আমাদের খেতে ভালো লাগলো, মেথি শাকটা আজকে নিয়েছি। আর সব রান্নাবান্না করি, তারপরে তোমার সাথে কথা আসছে কিছুদিন পর। আর দেখো পেঁয়াজগুলি দিয়ে আলু দিয়ে একটু ভাগে তরকারি করবো চিংড়ি মাছের, পরে দেখা যাচ্ছে মাছটা। আর হচ্ছে যে ওই আমুদি মাছের তরকারি করবো, পেঁয়াজকলি কাঁচা লঙ্কা, পেঁয়াজকলি আলু দিয়ে আমুদি মাছের তরকারি করবো। আর এটা হচ্ছে মেথি শাক ভাজা করবো, বেগুন দিয়ে। আর বেগুন আর শিমটা নেই নাকি দেখতে হবে, একটু দেখে থাকে, দেবো নাহলে দেবো না। শিম আর বেগুন দেওয়া হবে, বেগুন আর শাকটা দিয়ে হবে হচ্ছে মেথি শাক ভাজা, ভালো লাগে খেতে। আর কষটি পারি নিলাম না, আর যদি শিম পাই শিম দেবো, দিলে দেবো, না এটা হলে মেথি শাক ভাজা করবো, এটা দিয়ে দেবো। আমার সঙ্গে সেটা শেয়ার করলাম। তো চলো ঝাঁটো রান্না করে স্টার্ট করে ফেলি। তো এই জায়গাটা আমুদি মাছ ভেজে রেখে দিয়েছি, আর এই ভরে কিনেছিলাম, ভেজে রেখে দিয়েছি। আর এটা আমুদি মাছটা হচ্ছে, দেখো তখনই বললাম যে আমুদি মাছটা বানাবো আমি পেঁয়াজ কলি আলু দিয়ে। আমুদি মাছ করবো পেঁয়াজ ফোড়ন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর পাঁচফোড়ন দিয়ে, আচ্ছা আলু দিয়ে, আমুদি মাছের পেঁয়াজ কলি আলু তরকারি করছি। আর এটা এই আলুটা কেটে রেখেছি, এটা রাত্রের জন্য করে রাখবো একদম, আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর শাকটা দিয়ে করতে পারলে করবো, নাহলে করবো না। এখানে ডাল অলরেডি হয়ে রয়েছে, সেটার জন্য আমার ছেলে খায় না বলে রান্না কিছুই খাবো শেখানোর জন্য। তো চলো পুরোপুরি হয়ে গেলে শিখে দেবো পুরোপুরি। তো চলো এখানে ভাত দুবেলা দিয়ে রাখো, সেটা করে ভাত তো হয়ে গেছে। এখানে হচ্ছে মাছ দিয়ে পেঁয়াজ কালি আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে শাক ভাজা, বেগুন আলু দিয়ে মেথি শাক ভাজা। আর এখন হচ্ছে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি রাত্রে সব আর ডাল তো এখানে হচ্ছে দিয়েছিলাম। তো বন্ধু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ওভাবে সবটা খেতে দেবো আমি। 1টা বোধহয় প্রায় বাজে। তো আজকে থেকে তোমাদের ভিডিও একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন লাগবে ভিডিওটা একটু করে শেয়ার করতে ভালো লাগবে, ভিডিও করতে অনেকটা জানাবে। আর আমার ছেলে তখন পড়তে স্কুলে গেছে, জানো 7টার সময় আমি যেহেতু ক্লাস 7 হয়ে গেছে, এখন যেহেতু ডিগ্রি ছুটি হবে স্কুলে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তুমি চলো নেক্সট ভিডিও কথা বলতে আসবো, তাই না? নেক্সট ভিডিওতে আসবো, কথা বলবো আমার সাথে, ভালো সুস্থ থাকো। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো।